অতিরিক্ত করের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আফ্রিকার ছোট্ট দেশ কেনিয়া। বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে পার্লামেন্টের একটি অংশেই আগুন লাগিয়ে দেয়। নতুন একটি আর্থিক প্রস্তাব পাশের বিরুদ্ধে দেশটির রাজধানী নাইরোবি সহ দেশের বিভিন্ন শহরে আন্দোলনকারীরা বিক্ষোভ করছে। মূল্যবৃদ্ধির কারণে দেশবাসীর উপর চাপানো অতিরিক্ত করের প্রতিবাদী হওয়া বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে এখনো পর্যন্ত অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যারা পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার থেকে কেনিয়ার বিভিন্ন স্থানে এই বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ বিক্ষোভকারীদের থামাতে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করলেও তাতে বিক্ষোভ থামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে উত্তেজিত জনতা দেশটির পার্লামেন্টে ঢুকে একটি অংশে আগুন ধরিয়ে দেয়। পার্লামেন্টে আগুন ধরানোর পর পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে গুলি ছুড়তে শুরু করে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী পুলিশের গুলিতে মৃতদের পাশাপাশি অনেকেই আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি চালানোর পরও বিক্ষোভকারীদের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে। এই অবস্থায় কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেছেন, যারা এই কাজ করেছে তারা দেশ বিরোধী, সকলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এজন্য পুলিশের পাশাপাশি বিক্ষোভ রুখতে রাস্তায় সেনাবাহিনীও নামানো হয়েছে। করোনা মহামারীর পর থেকেই কেনিয়ার অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন যুদ্ধ, টানা 2 বছরের খরা, মুদ্রার মূল্য পতন সহ বিভিন্ন কারণে দেশের অর্থনীতি সংকটে পড়েছে। আর এর প্রভাব পড়েছে দেশের রাজকোষ ও সাধারণ মানুষের জীবনে। দেশটিতে প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য ব্যাপকভাবে বেড়ে গেছে। মে মাসে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে, যার ফলে অনেক মানুষ মারা যান। এই অবস্থায় সরকারের কর বৃদ্ধির সিদ্ধান্ত জনসাধারণের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। খাদ্যদ্রব্যের উপর 16% কর আরোপ এবং মোটর গাড়ির উপর অতিরিক্ত কর চাপানো হয়েছে। কর বৃদ্ধির বিল পাশ হতেই জনগণ বিক্ষোভে ফেটে পড়েন এবং হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। এদিকে কেনিয়ার সহিংসতা ও নির্বিচারে বিক্ষোভকারীদের আটক করা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বিক্ষোভে হতাহতদের খবরে জাতিসংঘ মহাসচিব অত্যন্ত দুঃখিত। নির্বিচারে আটকের ঘটনা নিয়েও আমরা উদ্বিগ্ন। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার জন্য মানুষের অধিকার সমুন্নত রাখা খুবই গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে নিরাপত্তা বাহিনীর হাতে মৃত্যুর সব ঘটনার যেন পূর্ণ এবং সুষ্ঠু তদন্ত হয়।